ফ্রেন্ডস, শখের বাগান ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম। প্রত্যেক দিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। এটা আমার এই যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আমার বাগানে ফার্স্ট টাইম হচ্ছে, বা সেই ফার্স্ট টাইম ওই বিষয়টাকে নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, আজকে এখনও রোদ বেরায়নি, এখনও মেঘলা আছে। তো চলো যেটা নিয়ে ভিডিও শুরু করবো সেটা নিয়ে বলা যাক। ঠিক আছে, তো এখন একটাই বেশি সমস্যা দেখা যাচ্ছে, এই সবে মানে শীতটা চলে গেছে, এবারে গরমটা ঢুকছে, এইরকম একটা পরিস্থিতিতে। ঠিক আছে, একটা মানে তোমার ড্রাগন গাছে একটা মানে কী বলবো, একটা পরিবর্তন লক্ষ্য করা যায় বা একটা দেখা যায়। কারণ এত শীতের সময় যে টাওয়ারগুলো দিয়েছি, বা তোমার নভেম্বর মাসের লাস্টের দিকে যখন খাবারগুলো দিয়েছি, মানে যে গাছ ডালগুলো তখন পরিপক্ক হচ্ছিল, তখন তারা বা অন্যান্য তারপরে যে ডালগুলো বেরিয়েছে সব তারা খাবারগুলো সঞ্চয় করে রেখে দিয়েছে। ঠিক আছে, খাওয়ার জল সব সঞ্চয় করে রেখে দিয়েছে, কারণ ওটা তোমার তোমার সময় মানে যখন সিজন শুরু হবে তখন ওটা সেই খাবারগুলো কাজে লাগার জন্য গাছের। ঠিক আছে, ওরা সঞ্চয় করে রেখে দিয়েছে। ওর ফলে কি হয়েছে, এখন যে একদিন প্রচুর কড়া রোদ, আর একদিন মানে বৃষ্টি হচ্ছে, একদিন আবার ঠান্ডা পড়ছে, ওই কারণে গাছে সানবার্ন লাগার মানে প্রবণতাটা অনেক বেশি থাকে। ঠিক আছে, তো গাছে সানবার্ন লাগার প্রবণতা বেশিটা থাকে এই কারণেই যে অনেক দিন পর পর কয়েকদিন মানে প্রচুর কুয়াশা হচ্ছে। এটা কুয়াশার ফলেই হয়, কুয়াশা আর কড়া রোদের মধ্যে হঠাৎ করে সিজন চেঞ্জ হচ্ছে। ওই কারণে যেরকম আমাদেরও শরীর খারাপ হবে হঠাৎ করে সিজন চেঞ্জ হলে, সেরকম হঠাৎ করে গাছেদেরও পরিবর্তন আসে। ঠিক আছে, আমার সব মানে ডাল হলুদ হয়ে গেছে এরকম সব ডাল এরকম সানবার্ন চলে এসছে এরকম কোনো ব্যাপার না। হলুদ লাগছে কয়েকটা ডাল। এই দেখো, এই যে ধরো এই ডালগুলো অনেকটা মানে ফেকাসে হয়ে গেছে, অনেকটা সবুজ হয়ে গেছে। দেখো মানে অনেকটা হালকা হলুদ হয়ে গেছে, তুমি দেখতেই পাচ্ছ। ওই কারণেই আমি একটা মানে কি বলবো, মানে কোনো কিছু শুরু হওয়ার আগেই ওটা যদি আমি শেষ করে দিই তো ওটা বাড়তে পারবে না। ঠিক আছে, আর এরকম এমনিতেও তোমার ইয়েটা মানে এর যে ট্রিটমেন্টটা এমনিতেও তুমি করতে পারো। ঠিক আছে, আমি তো তোমার ফাঙ্গিসাইড স্প্রেই করি 1 সপ্তাহ অন্তর বা 15 দিন অন্তর। ঠিক আছে, তো ওটা তো একটা ওই কারণে হয়তো অনেকটা মানে প্রোটেক্ট করে তো সানবার্নকে, গাছ থেকে মানে গাছের যে রোগটা আছে সানবার্নের, ওটা অনেকটা মানে রিমুভ হয়ে যায়। তো তারপরেও যদি না হয়ে থাকে, গ্রিন মিরাকেল যেটা অর্গানিক ওয়েতে যেটা ইউজ করা হয়, গ্রিন মিরাকেল, নাহলে তুমি মিরাকুলানও ইউজ করতে পারো। গ্রিন মিরাকেলের ব্যাপারটা হচ্ছে যে আমি মানে গ্রিন মিরাকেল বা মিরাকুলান যেটা বলো, কিছুটা একটু আলাদা টাইপস মানে ভ্যারাইটিস থাকে। গ্রিন মিরাকেল হচ্ছে পুরো একদম অর্গানিক জিনিস। তারও যে কাজগুলো থাকে তার অনেক বেশি কাজ বা কার্যক্ষমতাটা অনেক বেশি, কিন্তু মিরাকুলানের কার্যক্ষমতা একটু কম বা মানে একটু ডিফারেন্স টাইপের, কারণ এটা ইনঅর্গানিক। ঠিক আছে, আর ওই কারণেই গ্রিন মিরাকেলটা সবাই ইউজ করে। ঠিক আছে, কিন্তু গ্রিন মিরাকেল বাজারে পাওয়া অনেক দুষ্কর ব্যাপার। একটা যদি খুঁজে পাও মানে একটা জায়গা মানে কোন দোকানে এসে তুমি নিজেও খুঁজে জানো না। ঠিক আছে, তাই ওই কারণে আজকে মানে কি বলবো, মানে এই সানবার্নের যে প্রভাবটা পড়ছে ওটাকে দূর করার জন্য আমি আজকে মিরাকুলান ইউজ করব। ঠিক আছে, মিরাকুলান ইউজ এটা তার সাহায্য কী করে করবে সানবার্নে, মিরাকুলান ইউজের অনেক কারণ আছে। মিরাকুলান তো চলো দেখাচ্ছি তোমাকে, তারপরে বলছি। মিরাকুলান, এই দেখো আমি মিরাকুলানটা ইউজ করব কী করে আমি তোমাদের দেখাচ্ছি। কিছু লাগবে না, একটা মিরাকুলান নিয়েছি। ঠিক আছে, মিরাকুলান নিয়েছি, ফার্স্টে বলে নিই, এটা হচ্ছে মিরাকুলান, তোমরা দেখতে পাচ্ছ। দেখো ওটা লেখা আছে ট্রাইকোনাজল, ট্রাইকোনাটল 0.05%। ঠিক আছে, এটা থাকে, কিন্তু গ্রিন মিরাকেলে অনেক কিছু অনেকগুলো মানে কী বলবো, মানে অনেকগুলো মানে কী বলবো, মানে ইয়ে দিয়ে তৈরি হয় তোমার। শুধু এটা যেমনি তোমার ট্রাইকোনাটল দিয়ে শুধু হয়েছে, ওটা তোমার অনেকগুলো কী বলবো, মানে অনেকগুলো মানে ম্যানুফ্যাকচারটা হয় অনেকগুলো জিনিস দিয়ে, মানে অনেকগুলো কম্পোজিশন দিয়ে, অনেকগুলো কম্পোজিশন থাকে। ঠিক আছে, এটা তোমরা বুঝতেই পারছো গ্রিন মিরাকুলান। আর শুধু মিরাকুলান হচ্ছে তোমার যেরকম তুমি প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর হিসেবে কাজ করে, মানে গাছকে বাড়ায়। এবং গ্রিন মিরাকল তোমার গাছকেও বাড়ায়, তারপর তার উপরে গাছের একটা ডালের উপর একটা লিপিড মানে এটা আবরণ তৈরি করে দেয়, যাতে তোমার সানবার্ন থেকে ডাইরেক্ট সূর্যের আলোটা যাতে গাছে না পড়ে। ঠিক আছে, ওই কাজগুলো করে, তারপরে ফুল ফল আনাতে সাহায্য করে। আর কিন্তু মিরাকুলানও ওই রকমই কাজ করে, একটা মানে সব কিছু কাজটা করে না গ্রিন মিরাকেলের মতো, তাও কাজটা করে যাতে সানবার্নটা একটু প্রোটেক্ট করা যায়। ঠিক আছে, ওই কাজটাও করে, ফল ফুল আনতেও গাছে সাহায্য করে। ঠিক আছে, পিজিআর হিসাবেও কাজ করে।
প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর হিসেবেও কাজ করে, ওটাও প্ল্যান্ট গ্রোথ, ওটা অর্গানিক, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু এখন আমি এই মানে এই পিনাকুলানটা গাছে একবারও ইউজ করিনি, কারণ আমার এই প্রবলেমটা গাছে ফার্স্ট টাইমই দেখা গেলো, আর না হলে আমি ইউজও করতাম না যদি এই প্রবলেমটা না আসতো গাছে। তাহলে কীভাবে ইউজ করবে, ঠিক আছে, আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে তার পরিমাণটা জলে মানে নিতে হবে, দিয়ে স্প্রে করতে হবে। এটা তো জানো যে মানে মিরাকুলান বা গ্রিন যে কোনো একটা মানে যে কোনো যাই কিছু করো না কেন সেটা স্প্রে করতে হয়, ঠিক আছে, গাছে। তো গাছে যখন স্প্রে করবে তার একটা পরিমাণ থাকে সব কিছুরই, ঠিক আছে। আমি দেখো একটা 750 একটা মানে বোতল নিয়েছি, দেখো একটা থামস আপে 7 আপে একটা 750 বোতল নিয়েছি, 750 না, তোমরা যদি পারো বা 1 লিটারের বোতল নিতে পারো। এর নিয়মটা হচ্ছে 1 লিটার জলে আর একটা জিনিস লাগবে, মানে 1 লিটার জলে 2 ml, ঠিক আছে। আর এটা হচ্ছে সিরিঞ্জ, তোমরা একটা সিরিঞ্জ নিয়ে নেবে, ঠিক আছে। 10-20 টাকা দাম নেয়, কোনো অসুবিধা নেই, কারণ ওতে পরিমাণটা ভালো হয়, ঠিক আছে। তুমি একটু বেশি একটু কম পড়ে গেলে গাছের ব্যাপার তো, মানে এগুলো তো অর্গানিক বা একটু বেশি সাইড এফেক্ট পড়তে পারে, হতে পারে। ইনঅর্গানিক হলে তাও ঠিক আছে। তুমি যদি সিরিঞ্জ নিয়ে নাও 2 ml নেবে, আর যদি তুমি এমনি ঢালো 20 ফোঁটা, ঠিক আছে, 20 ফোঁটা দেবে, ঠিক আছে, 1 লিটার জলে। এবারে আমি 750 বোতল নিয়েছি, হ্যাঁ 750 জলের বোতল নিয়েছি। 750 জলের বোতলে তোমার কত নেব, যদি 5 ml করে 5 ml মানে 250 ml মানে 250 ml জলে যদি তোমার 5 ফোঁটা লাগে, মানে 0.5 ml লাগে, তাহলে তোমার 750 লাগবে তোমার 15 ml, ঠিক আছে। 15 ml মানে 1.5 ml, সরি 1.5 ml তোমার মিরাকুলান লাগবে, ঠিক আছে। আমি দেখাচ্ছি তোমাদেরকে কীরকম নিতে হচ্ছে বা নিচ্ছি, দেখো একটা হাতে হচ্ছে তো ওই কারণে একটু অসুবিধা হচ্ছে। দেখো 1.5 ml আমি নিয়ে নিয়েছি, পৌঁছেছে 1.5 ml নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে পুশ করে দেবো, ঠিক আছে। কিরকম সাদা হয়ে গেল, বুঝেছো, আর কোনো কাজ নেই বর্তমানে, ঠিক আছে। এটা সাদা হয়ে গেল। এরপর যেরকম স্প্রে করা হয় গাছে নেবে, এটাকে গুলিয়ে নিলে তারপরে স্প্রে করলে দেখাচ্ছি স্প্রে করাটা, ঠিক আছে। তো পুরোপুরি গুলে গেছে, এরকম সাদা হয়ে যাবে। আমার সবুজ বোতল বললে তোমরা বুঝতে পারছো না, ঠিক আছে। তারপরে এরকমভাবে স্প্রে করবে। ধরো আমি একটা জায়গায় কোনো জায়গায় স্প্রে করছি, দেখাচ্ছি তোমাদেরকে। এরকম নেবে, বেশি বেশি করে না, জাস্ট এরকম একটা রেঞ্জে বেরোবে, এটা দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে। থাক, আজকের ভিডিওটা এইটুকুই। আর পুরোটাতে দেখাতে পারবো না, মানে পুরোটা স্প্রে করছি কীভাবে দেখাতে পারবো না, তো একটু আইডিয়া পাচ্ছ এরকমভাবে কাজ করবে, ঠিক আছে। এটা করা উচিত। আর এই সময়টা গাছে এরকম প্রভাব দেখা, মানে এরকম অসুবিধা দেখা যায়, এরকম প্রবলেম দেখা যেতে পারে, ঠিক আছে। ওর জন্য চাপ নেওয়ার কোনো দরকার নেই। অসুবিধা আসবে, সেটাকে সলভ করতে হবে, দিলেই তো সুবিধা হবে, ঠিক আছে। আজকে ভিডিওটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে একটা শেয়ার, কমেন্ট, লাইক করো। আর প্লিজ যদি নতুন হয়ে থাকো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে তোমাদের সুবিধা হয় বা এরকম ছোটোখাটো বাগানের জন্য সব কিছু টিপস পাওয়ার জন্য, ঠিক আছে। থ্যাংক ইউ।